আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 10ই জুলাই 2026 শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ভারী বর্ষণ এবং বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, এবার ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে ভয়ানক দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের শুরুতে দেশে তেমন বৃষ্টিপাত না থাকলেও সাগরে লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরে দেশের আকাশে প্রবেশ করেছে বৃষ্টিবাহী মেঘমালা। এদিকে আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং আগামীকাল শুক্রবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো দর্শক, জানিয়ে দিব বিভিন্ন ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডার থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল শুক্রবার দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল 10ই জুলাই 2026 শুক্রবার সকালের দিকে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং এদিকে রয়েছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর। এদিকে রয়েছে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর এবং খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এদিকে রয়েছে বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, জালকাঠি, পিরিজপুর এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, বাখনবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এসব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় দমকা হওয়ার সাথে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে। এরপর শুক্রবার সকাল 10টা-11টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি সকাল 10টা-11টার মধ্যে ঢাকা সহ সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখতে পাচ্ছি সকাল 10টা-11টার মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী দু এক অঞ্চল, সেই সাথে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংডু, এদিকে রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, আলীকদম, কক্সবাজার, লোহাগাড়া, চট্টগ্রাম, হাটহাজারী এসব অঞ্চলে বজ্র সহ অস্থায়ীভাবে ঝড়ো দমকা হাওয়া এবং সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর শুক্রবার দুপুরের মধ্যে আসার পর দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার মধ্যে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সেই সাথে ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, মোহনপুর, নাটোর, সিংগারা, সিরাজগঞ্জ, পাবনা এবং এদিকে রয়েছে ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর, দোহার, মানিকগঞ্জ, নাগরপুর, কালিয়াকুর, গাজীপুর, নরসিংদী এবং ঢাকা, নারায়ণগঞ্জ, মুকসেদপুর, শিবচর, মাদারীপুর। এদিকে রয়েছে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, জালকাঠি, পিরিজপুর এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, বাখনবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী। এদিকে রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এসব জেলার অধিকাংশ অঞ্চলে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর শুক্রবার সন্ধ্যার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে বরিশাল, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চল এবং সেই সাথে ঢাকা বিভাগের দু এক অঞ্চলে ভয়ানক বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে। এরপর শুক্রবার রাত 1টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি রাত 1টার দিকে দেশের 8 বিভাগের 64 জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, এদিকে রয়েছে শিবপুর, বাইজিতপুর, নাসিমনগর, বাখনবাড়িয়া, হুমনা, ব্রাহ্মণপাড়া এসব অঞ্চলে ভয়ানক বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাত চলতে পারে পরবর্তী দিন শনিবার ভোর পর্যন্ত। তো দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেট ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।